বড়দগা হাট থেকে একটু সামনে আসলে রূপসী ঝর্ণার সাইনবোর্ড পাওয়া যায়। রূপসী সিএনজি এই আপনার রেল লাইন পর্যন্ত আসবে। সিএনজি 100 টাকা, 150 টাকা নেবে। দেন এখান থেকে 15-20 মিনিট হাঁটলে আপনার রূপসী ঝর্ণা। এরপর বাকি পথ গাইড লাগে না। এখানে খাওয়া দাওয়া 150 টাকা, ব্যাগ রাখতে পারবেন। খাওয়া দাওয়া করলে ব্যাগ রাখাটা ফ্রি, এছাড়া ব্যাগ রাখলে 20 টাকা। এই হলো রূপসী ঝর্ণার আসার ব্যবস্থা। আগে ছোটবেলায় গ্রামে যেতাম, এরকম মেঠোপথ রাস্তা আর মানে নিরিবিলি পরিবেশ, ওই রকম ভালোই লাগে। 20 টাকা টিকিট, 3 জনের 60 টাকা। মানে গ্রামের চেয়ারম্যান মেম্বার হয়তো টাকা পয়সা খাবে, জানি না কি কাজ করতেছে 20 টাকা নিয়ে। মানুষ আসা শুরু করছে দেখে এখন টিকিট কাটা শুরু করছে, ভাবতে হবে সব। সকালে ওয়েদার ভালো ছিল, চন্দ্রনাথে উঠে ভালো লাগছে। এখন রূপসীতে বললো পানি আছে, যে দেখি পানির কি অবস্থা। এই যে সামনে আমাদের রূপসীতে ঝর্ণায় যাওয়ার দৃশ্য, ভালোই লাগে। হ্যাঁ বামে গেলে রূপসী ঝর্ণার দিকে। না এরকম সমতল, অত বেশি না, এই জন্য দিচ্ছে আর কি। এখানে তো পিছলা খাবে মানুষজন। এই ঝিরি পথ দিয়ে একটু আগাইতে হবে আর কি। কালা পাহাড়ের কথা মনে পড়ে গেল, সে কি হাঁটা, সাদা হয়ে গেছে পা। হ্যাঁ এই যে ঝিরি পথে যাবেন, এটাই তো মজা। ওই যে মানুষের কথা শোনা যেতেছে। হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ মানুষজনের কথা শোনা যেতেছে। যাই চলেন সামনে, উপর দিয়ে যেতে পারেন। তো আমাদের যেটা হয়েছে, আমরা রূপসী গাইড নিয়ে নিই। রূপসী ঝর্ণার দিকে যাইতে যে রাস্তা গুলায় ফেলছি, ভুল রাস্তা দিয়ে গেছি। ঝিরিপথ দিয়ে ডানে চলে আসছি, বামে যেতে বলছিল। এই হলো অবস্থা। এখন এখানে লোক পাইছিলাম, উনি বলছে ভুল রাস্তায় আসছি। আমরা যে ডান দিকে গেছিলাম, এই দিক দিয়ে উঠে গেছিলাম, আমাদের যাওয়া উচিত ছিল এই বাম দিক দিয়ে। এদিকে গেলে 5 মিনিট। খালি ছড়া ধরে গেলেই হবে। অবশেষে রূপসী ঝর্ণার দেখা পাইলাম। পরিবেশটা সুন্দর, আশেপাশে গাছপালা, এর মাঝখানে। তাও তো 15-20 মিনিট, মানে আধা ঘন্টা লাগবে আসতে। মানুষজন, এই এলাকার মানুষ তো বলে 5-10 মিনিট।
তো আপনারা আমাদের মতো ভুল করেন না, ডানে চলে যান না, শুধু বামে যাবেন। বামে গেলে ঝর্ণা দেখা পাবে। ভাই পানি তো সেই, গাটা ভিজাইতে হবে। এটাই হইলো সেই ঐতিহাসিক রূপসী ঝর্ণা। খুব বেশি কঠিন কিছু না, মানুষজন এখানে বাচ্চা বুড়া সবাই আসতে পারবে, কঠিন কিছু না। পানি যা আছে ভেজার জন্য ভালো না। এই হলো পরিবেশ, একদমই খুব একটা ইনফ্রাস্ট্রাকচার খুব একটা হয় না। এই যে এই দিক দিয়ে বোধহয় আবার উপরে উঠে নাকি, সাইড দিয়ে উপরে উঠে, তাহলে ওই যে আপনার উপর দিয়ে আবার যাওয়া যায় ভিতরে। মোবাইলটা ভরেন, ছবি তুলে দিচ্ছেন না, ফটো তুলেন কিছু, তারপর মোবাইল। বাবা কামদেব ঠান্ডা হয়েছে। আরে আশিক ভাই, অনুভূতি কি বলেন? জুমুর ভাবে কিছু বলবেন আপনি? বলেন। ভাষা হারায় ফেলেছেন আপনি? ডিজে ভাবে কি কিছু বলবেন? তুমি গরম, ঝর্ণা ঠান্ডা। এটা হলো যে রূপসী ঝর্ণার একদম নিচে দাঁড়ায় আছে, বসে আছে, পানি পড়ছে। সকালে নাকি আরো স্রোত বেশি ছিল। দুইটা রাস্তা, যে এই কাঁচা রাস্তা দিয়ে একটু স্টিপ বাট উঠতে পারবেন, এদিকে একটু রিস্ক। এই দিক দিয়ে উঠে ওই দিক দিয়ে দেন উপরে, তাহলে আপনার দ্বিতীয় ধাপে যে ফাইনালি আমরা দ্বিতীয় ধাপে কাছাকাছি আসছি। বেসিকলি এই যে কোনা দিয়ে দিক দিয়ে মাঝখানে উঠে তারপর আস্তে আস্তে উঠতে হয়। আর এই যে এখানে মানুষজন মারা যায়, আর যেখান থেকে লাফ দেয় পানির প্রেসারে নিচে ডাবায় দেয়, উঠতে পারে না। বেশ কয়েকজন মরছে। ওই যে গত বছর ফেসবুকে অনেক লিখালিখি হলো না, এখানে হয়েছে, এখানে লাফ দিয়ে মরছে তো গত বছর। গর্ত অনেক, লাফ দিয়ে আর উঠতে পারেনি, মানে সাঁতার জানে ভালো বাট উঠতে পারেনি। সামনে কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে, এটা ডেঞ্জারাস। এই জায়গায় যে আশেপাশে যে গাছপালাগুলো আছে না, অসাধারণ লাগতেছে, মানে সেই ব্যক্তিগতের মতো জায়গা আছে। যে সাগরের চারপাশে এরকম পাহাড়, মাঝখানের ওটা লেগুনের মতো, ন্যাচারাল লেগুন। চলেন আগাই।
এবার বুঝেন তাহলে আমি ব্যাগ নিয়ে কয়বার পড়ছি। ব্যাগে ব্যালেন্স করাটা টাফ। এই হলো আমাদের রূপসী ঝর্ণার ট্রেকিং এর ভিডিও। 12টায় শুরু করছি, 1 2 3.5 ঘন্টার মতো আমরা মোটামুটি ট্রেকিং করছি, রেস্ট নিয়েছি। আমি পাথর ভাঙা যেতে পারতাম, যাওয়ার ইচ্ছা পোষণ করি না, ভালো লাগে না। সুন্দর আছে এখানে, ট্রেকিং হলে এখানে আসতে পারেন মানুষজন। অ্যাড্রেস রূপসী ঝর্ণাতে সবাই মোটামুটি আসতে পারবে, কঠিন কিছু না। এখানেই থেকে মুরব্বী ছোট বড় সবাই এসে যাইতে পারবে, বাট উপরের দিকে যেতে হলে একটু কষ্ট হবে, উপরে না গেল। তো এই ছিল রূপসী ঝর্ণার ট্রেকিংয়ের ভিডিও। আশা করি আমার ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন, কীভাবে যাবেন, কী করবেন বা এখানে কী এক্সপেক্ট করতে পারেন। নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় দেখা হবে।